হ্যালো হাই, আপনাদের জন্য নিয়ে এলাম নেক্সট ভিডিও। আগের ভিডিওতে অবশ্যই বলেছিলাম সিন্ধু হসপিটালের ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো, বা ভিতরে কী কাজকর্ম হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তাই এই ভিডিওটা করলাম আপনাদের জন্য। এটা হচ্ছে রিসেপশান, সিন্ধু হসপিটালের ফার্স্ট রিসেপশান। আপাতত আমি দাঁড়িয়ে আছি 1 নম্বর ফ্লোরে। এখান থেকে পুরো ভিডিওটা করলাম। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, রেডি হচ্ছে, কাজকর্ম চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এই কারণে ভিডিওটা করলাম। দেখুন, প্রবলেমে পড়লে লোক হসপিটালে যায়, নার্সিংহোমে যায়, কেউ ঘুরতে আসবে না হসপিটালে। তার জন্য ভিডিওটা করলাম। সিন্ধু হসপিটাল হচ্ছে 1 নম্বর ক্যান্সারের স্পেশালিস্টের জন্য সিন্ধু হসপিটালটা খুলেছে। সরকারি না বেসরকারি আমি জানি না, জানলে অবশ্যই নেক্সট ভিডিও আপনাদেরকে বলবো। এটা হচ্ছে ঠিক চলন্ত সিঁড়ি নয়, চলন্ত সিঁড়ির মতো উপরে উঠে যাওয়া। দাঁড়িয়ে থাকলেই উপরে অবশ্যই আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। চলো আপনাদের জন্য আর একটা ভালো হসপিটালে, প্রত্যেকটা হসপিটালে বা নার্সিংহোমে থাকে কিনা জানি না, সিন্ধু হসপিটালে দেখলাম ফার্স্ট টাইম একটা মঞ্চ। কেন এখানে স্টুডেন্টরা পড়ে, বা তাদের জন্যই করা হয়েছে। কেন সার্টিফিকেট বা যাবতীয় প্রোগ্রাম করার জন্য এই মঞ্চটা করেছে। যতটা দেখে বুঝতে পারলাম, আপনারা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন। দেখুন মঞ্চ, এটা হচ্ছে সিন্ধু হসপিটালের মঞ্চ। দেখে কি মনে হয় কতজনের ক্যাপাসিটি এই মঞ্চে আছে আন্দাজ করতে পারছেন? 100 থেকে 150। দেখুন মঞ্চটা, দেখুন। যদি ভালো লেগে থাকে মঞ্চটা বা ভিডিওটা পুরোটা দেখে যদি মনে হয় ভালো হয়েছে, অবশ্যই আপনারা লাইক করবেন। ভালো না লেগে থাকলে কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগেনি। নেক্সট ভিডিওর জন্য চেঞ্জ করব। আবার আপনাদের ফ্লোরটা দেখাবো। ফ্লোর রেডি হচ্ছে। এ হচ্ছে ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের উপরে 1 নম্বর ফ্লোর, যদি বাংলায় বলা যায় একতলা। ফার্স্ট ফ্লোর, ডান দিকে আছে লিভ লবি, বাম দিকে একটা বড় অংশ আছে, বড় জায়গা আছে। জানি না কি হবে, আপাতত হলে অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে বা ভিডিও করে আপনাদের কাছে প্রেজেন্ট করব অবশ্যই। দেখুন ডান দিকে হচ্ছে লিভ লবি, মেন লিভ লবি এবং বড় লিভ লবি। দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বলছি না আপনারা লাইক বা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা পুরোটা দেখুন। যদি মনে হয় না ভিডিওটা দেখে লাইক করা দরকার, তবে করুন। দেখুন ভিডিওটা, এটা হচ্ছে রিসেপশান। অনেক বড় এরিয়ায় সিন্ধু হসপিটাল, অনেক বড় এরিয়া। কেউ যদি আসে তো বুঝতে পারবে, কেউ তো আর এমনি এমনি আসবে না, প্রবলেম পড়লে তখন আসবে। এটা হচ্ছে, দেখুন কত বড়। পুরোটা ভিডিওটা করতে পারলাম না, যতটা পেরেছি আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা দেখুন, এখনও কিছু রেডি হয়নি। এখানে বসার জন্য চেয়ার রেখেছে, রিসেপশন সামনে আছে। দেখুন এই একটা রিসেপশান, আর ওইদিকে আরও 2-3টে আছে। একটা ফ্লোরে কম করে 7 থেকে 8টা রিসেপশান আছে। তার মানে কত বড় একটা ফ্লোর। 7-8টা যদি রিসেপশান থাকে, আরও বেশি, আমি তো কম বললাম, একটা আনুমানিক বললাম 7-8টা, কিন্তু বেশি আছে। এগুলো হচ্ছে রুম বলতে পারেন, চেম্বার বলতে পারেন, বা কেবিন বলতে পারেন, আপনারা যেইটা ভাববেন সেইটা। এগুলোর বেড এখন এটা নর্মাল, এর কোনো দাম নেই। 2 বছর 3 বছর পর এরই ভ্যালু বেড়ে যাবে এই বেডের, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই আপনাদের, ঠিক আছে? এবার বাইরে একটা ভিউটা দেখুন, সিন্ধু হসপিটাল থেকে বাইরের ভিউটা কত সুন্দর লাগছে, ভিউটা দেখুন। আর ওই বিল্ডিংগুলো আছে, ওগুলো স্টুডেন্টদের জন্য থাকার জন্য, যারা সিন্ধু হসপিটাল পড়তে
আসে বা পড়াশোনা করছে তাদের জন্য। নেক্সট জায়গাতে নিয়ে যাচ্ছে অলরেডি, দেখুন এটা ভিডিওটা করলাম আবার যাচ্ছে এখান থেকে, আপনারা দেখুন নেক্সট ভিডিও। ওপাশে আর একটা রিসেপশন আছে, বেশি ভিডিও তো করতে পারি না আপনাদের জন্য, কেন প্রবলেম আছে। এটা লাঞ্চের টাইম, খুব কেউ ছিল না বলে ভিডিওটা করতে পেরেছি, কেন সিকিউরিটি, টাইট সিকিউরিটি আছে এখানে, কেন ভিতরের কোনো জিনিস বা কোনো ছবি বাইরে যেতে বারণ করেছে বা নিষেধ আছে। এই একটা রিসেপশন, ওখানে ওপাশে যেতে বারণ করেছে, সিকিউরিটি আছে বলে ওখানে যাওয়া হচ্ছে না। দেখুন আমি একটাই কথা আপনাদেরকে বলবো, ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ভালো না লাগলে তাও আপনারা বলুন। আর এটা হচ্ছে এখানে ক্লাস হয়, এটা B3, এটা পুরো রেডি ফ্লোর দেখুন। আর যদি মনে হয় লাইক করবেন না, অবশ্যই করুন, কোনো প্রবলেম নেই। কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, অবশ্যই রিপ্লাই দেবো। কোনটা খারাপ লেগেছে সেটাও জানাবেন, কোনটা খারাপ লাগেনি বা ভালো লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। দেখুন আর ক্লাসটা হয়, দেখাচ্ছি আপনাদেরকে ক্লাসটা কোথায় হয়। এই জায়গাটা হচ্ছে ক্লাস হয় স্টুডেন্টদের জন্য। এখান থেকে অনেক অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে, রাজ্য থেকেও আসে, কোনো প্রবলেম নেই। কলকাতা, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, তারপরে ওপাশে আপনারা বলুন না ব্যাঙ্গালোর থেকেও অনেকে আসে এখানে, বেশিরভাগ কলকাতার আছে। নেক্সট ভিডিওর জন্য